নমস্কার, আমি ডক্টর ইপসিতা ঘোষ, কনসালটেন্ট এন্ডোক্রিনোলজিস্ট। আজ আমরা সুগার বা ডায়াবেটিস মেলাইটাস নিয়ে কিছু কথা বলতে চাই। আমি কনসালটেন্ট এন্ডোক্রিনোলজিস্ট, আর আমি নারায়ণার সাথে যুক্ত আছি, আর.এন. টগর কলকাতাতেও আছি। আমার সুগার নিয়ে কিছু কথা বলার আছে, যে সুগারটা যত দিন যাচ্ছে প্রতিটি ঘরে ঘরে একটা প্রেভেলেন্সটা বড্ড বেশি বেড়ে গেছে। তার অনেক কারণ আছে, তার মধ্যে মেজর কারণ হচ্ছে লাইফস্টাইল। লাইফস্টাইলে অনেক জিনিস যেটা আমাদের রিসেন্টলি চেঞ্জ হয়েছে, আমাদের মা বাবা জেনারেশন আর আমাদের জেনারেশনের মধ্যে একটা ম্যাসিভ ডিফারেন্স এসছে, যে আমরা অনেকটা বসে থেকে কাজ করি বা নড়াচড়া করি না। তো আমাদের যেটা দরকার, যে আমরা যারা ওয়ার্ক ফ্রম হোম করি তারা যদি একটু এভরি 90 মিনিটস যদি উঠে একটু ঘুরে আসে, সেই জিনিসটা আমরা বলি যে ইমিডিয়েটলি আপনাদের লাইফস্টাইলে অ্যাড করা মানে অ্যাড করুন। এবার এছাড়া যেন 30 মিনিট রোজ দ্রুত বেগে হেঁটে একটা এক্সারসাইজ, মানে 30 মিনিটস একটা এক্সারসাইজ করা দরকার। সেটা স্ট্রেংথ ট্রেনিংও হতে পারে, ব্রিস্ক ওয়াকিংও হতে পারে, নাচ হতে পারে, সুইমিং হতে পারে, সাইক্লিং হতে পারে। তো এইটার মধ্যে যে কোনো 30 মিনিটস যদি প্রত্যেক দিন করা যেতে পারে, সেটা আমাদের জন্য খুব ভালো। এটা ছাড়া আমাদের খাবারের অনেক কিছু নিয়ম মেনে চলতে হয়। যদি কারো সুগার হয়ে থেকেছে বা প্রি ডায়াবেটিস রেঞ্জে আছে বা ফ্যামিলিতে কারো সুগার আছে, তাদের কটা জিনিস খুব মেনটেন করে চলতে হয়। যেমন ওজনটা ঠিক রাখতে হবে, মানে উচ্চতা অনুযায়ী ওজন ঠিক থাকা দরকার। বিকজ ওবিসিটি এখন আমাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট রোগ, যেটার কারণেও আমাদের অনেক সুগার বেড়ে যাচ্ছে। এবার ওবিসিটি ঠিক করার জন্য আমাদের যেটা দরকার হচ্ছে ফ্যাট পার্সেন্টেজটা কম রাখা, মানে আমরা খুব কম 2 থেকে 3 টেবিল স্পুন তেল যাতে প্রত্যেক দিন ব্যবহার করা যায় সেরকম ভাবে আমাদের রান্না করা উচিত, এর থেকে বেশি যেন না হয়। এর মধ্যে এই নয় যে ঘি বা নারকোল তেল এগুলো বা অলিভ অয়েল খেলে আমাদের ভালো, তা নয়। একটা মাপ রাখা দরকার, সেটা যেন ক্রস না হয়। কোকোনাট অয়েল বা নারকেল তেল বা পাম অয়েল, এই দুটো জিনিস আমরা বলি যত পারবেন অ্যাভয়েড করতে। এনিথিং রিফাইন্ড, মানে আপনি ময়দা বলুন, চিনি বলুন, কোনো জিনিসটাই ঠিক নয়। যতটা পারবেন কার্বোহাইড্রেট কমান, ইনক্রিজ করুন আপনার ফাইবার কন্টেন্ট। ফাইবার মানে ফ্রুটস, ভেজিটেবলস, আর হোল গ্রেনস, মানে আমার গ্রেনে খোসা শুদ্ধ, মানে আমি যে ডাল খাচ্ছি তার খোসা শুদ্ধ যদি খাই, এগুলো শরীরের জন্য ভালো। এবার কিছু ফল আমরা সুগার হলে খেতে বারণ করি, তার মধ্যে মেন 5টা হচ্ছে আম, কাঁঠাল, কলা, বেল, সবেদা। আর কিছু সবজি খেতে বারণ করি, যেরকম আলু, ওল, কচু, রাঙালু, এগুলো মেন যেগুলো আমরা একদম বারণ করি। বাকি অনেকগুলো আছে যেগুলো আমরা কম খেতে বলি, কিন্তু এই কটা জিনিস যেন একদমই কম থাকা উচিত। এবার আমরা একটা প্লেট মেথডের কথা বলে থাকি, যে যখন আপনি খেতে বসবেন, প্লেটের মধ্যে হাফ থালা সবজি হওয়া দরকার, 1/4 থালা আপনার ভাত হওয়া দরকার, আর বাকি 1/4 প্রোটিন হওয়া দরকার। তাতে কি হলো, আমাদের পেটটাও যেমন ভরছে, আমাদের কার্বোহাইড্রেট কন্টেন্ট কিন্তু কমে যাচ্ছে। আর আরেকটা যেটা আমরা বলে থাকি, স্মল ফ্রিকুয়েন্ট ফিডস, মানে দিনে 6বার যদি খাওয়া যায়। তো 3টে মেজর মিল তো হলো, ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার, মাঝখানে যদি ছোট ছোট করে স্ন্যাক্স খাওয়া যেতে পারে। তো এটাই আমরা বলি যে ব্রেকফাস্টের একটু পরে ফল খান, লাঞ্চের একটু পরে দইয়ের কিছু খান, এরম করে খেলেই কিন্তু আপনার 6বার খাওয়া হয়ে যাবে। এবার রাতের খাওয়ার টাইমটাও খুব ইম্পর্টেন্ট, মেটাবলিজমের টাইম দিতে হবে। তো রাতে যদি 9টা সাড়ে 9টার মধ্যে ডিনারটা খেয়ে নেওয়া যেতে পারে তাহলে খুব ভালো। আর রাতের ঘুমটা অবশ্যই দরকার, মানে অ্যাটলিস্ট 6 ঘন্টা ঘুম যাতে হয় সেটা আপনাদের এনশিওর করা উচিত। এইটা হচ্ছে লাইফস্টাইল। এবার এর সাথে হচ্ছে স্ট্রেস কমানো আছে, সেটা তো মেডিটেশন, যোগা এসব করলে আপনার যথেষ্ট স্ট্রেস কমে। আর তার সাথে ওষুধ খাওয়ারও অনেক নিয়ম আছে। কিছু ওষুধ আছে যেটা খাওয়ার আগে খেতে হয়, যেটা খাওয়ার পরে খেতে হয়। কখন খেতে হবে, কিভাবে খেতে হবে, সেটা আপনার ডাক্তারবাবুই ঠিকভাবে বলতে পারবে। ওষুধ রেগুলারলি খাওয়া, লাইফস্টাইল মেনটেন করা, এভরি 3 মাস থেকে 2 মাস থেকে 3 মাস ব্লাড টেস্ট করা। আর শুধু যে সুগার কন্ট্রোল করলেই হয়ে যাবে তা নয়, সুগারের সাথে প্রেশার, কোলেস্টেরল সবকিছুই আমাদের কন্ট্রোল করতে হবে। তাহলেই আমাদের হলিস্টিক, মানে সব দিক থেকেই আমরা ভালো থাকতে পারবো। তো আপনার ডাক্তারের কাছেও যেন এভরি 3 মান্থস থেকে 6 মান্থস অ্যাটলিস্ট যেন একটা ভিজিট হয়। আর যারা মহিলা তারা অনেকটা নেগলেক্টেড, তারা অনেক সময় কি করে যে বাকিদের খাওয়াতে গিয়ে বা খেতে দিতে দিতে তার দেরি হয়ে যায়, সেইটা যেন না হয়। ওনারা যদি ওষুধ খায়, টাইমলি খাওয়াটা খুব ইম্পর্টেন্ট। ফাস্ট করা, আবার বলবো যে উপোস করে থাকাটাও আরেকটা খুব খারাপ ব্যাপার, ওষুধ খেলে উপোস করা যাবে না।
এইগুলো হচ্ছে আমাদের লাইফস্টাইল রিলেটেড কথা, যেগুলো আমার একটু বলার ছিল। ইনসুলিন নিলেও ইনসুলিনের পদ্ধতিও অনেক রকম চেঞ্জেস এসছে, এখন আমরা অনেক কিছু এক্সট্রা অ্যাড করি। এক জায়গায় ইনসুলিন দিয়ে দিয়ে কালো হয়ে যাওয়া, ফুলে যাওয়া, সেগুলোতেও আমাদের প্রবলেম হয়, সেখানে ইনসুলিন অ্যাকচুয়ালি কাজ করে না। তো সেগুলো আমরা বলবো যে ডাক্তারের সাথে পরামর্শ নেওয়া, যে আমাদের ইনসুলিনের পদ্ধতিটা ঠিক হচ্ছে কিনা। অনেকে আছে ইনসুলিন ফ্রিজে রাখার পরে ইমিডিয়েটলি ইনসুলিনটা দিয়ে দেয়, সেটাও আবার একটা ভুল পদ্ধতি। একটু ঠান্ডাটা কমিয়ে তারপরে আমরা ইনসুলিনটা আমাদের দেওয়া উচিত। তো এই কিছু ইস্যুস থাকে ইনসুলিন ইনজেকশনস নিয়ে, যেগুলো আমাদের আবার ডাক্তারের সাথে একটু পরামর্শ করে নেওয়া উচিত। এছাড়া আমি বলবো যে ডায়াবেটিস 4 প্রকারে হয়। 1 নম্বর হচ্ছে আপনার টাইপ 1 ডায়াবেটিস, যেটা অল্প বয়সী বাচ্চাদের হয়, এখন বয়স্ক মহিলাদেরও হচ্ছে। স্পেসিফিক্যালি এই ভাইরাল ইনফেকশনের পরে অনেক মানুষের হচ্ছে। টাইপ 2 ডায়াবেটিস, যেটা আমাদের ম্যাক্সিমাম লোকেদের হয় 90% ক্ষেত্রে, যেটা আমাদের মেনলি হয়, আমাদের বয়সী যারা। থার্ড হচ্ছে সেকেন্ডারি ডায়াবেটিস, যেটা হচ্ছে অন্য কারণে হয়েছে, মানে প্যানক্রিয়াসকে ক্ষতি করেছে কোনো ওষুধের মাধ্যমে হচ্ছে, যেরকম স্টেরয়েড খেলে সেকেন্ডারি ডায়াবেটিস বলি। আর আরেকটা ইম্পর্টেন্ট ডায়াবেটিস হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস, যেটা প্রেগনেন্সি, পেটে বাচ্চা থাকার সময় আপনার ডায়াবেটিস হচ্ছে 24 সপ্তাহ পর থেকে। সেইটা আরেকটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, কারণ এখানে মা আর বাচ্চা দুজনেরই কিন্তু পরবর্তীকালে সুগার হওয়ার চান্স বা ওবিজ হওয়ার চান্স, মানে মোটা হওয়ার চান্সটাও খুব বেড়ে যায়। তো আগে থেকেই যাতে এটাকে প্রোটেক্ট করা যায় বা প্রিভেন্ট করা যায়, সেইটা আমাদের জেনে রাখা দরকার। আর মাদেরও সেই ট্রেনিংটা দেওয়া দরকার। তো ডায়েট, এক্সারসাইজ, স্ট্রেস, ওবিসিটি কমানো, আর আমরা যেটা বলি ঘুম, এই 5টা জিনিসের পরেও যদি যেটা করা দরকার, রেগুলার ডাক্তারের কাছে ভিজিট, ব্লাড টেস্ট, আর আরেকটা ইম্পর্টেন্ট, ওষুধটা নিয়ম করে খাওয়া। আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলার ছিল, যে এখন ডায়াবেটিস কিন্তু টাইপ 2 ডায়াবেটিস 25-30 বছরের বাচ্চাদের, মানে অল্প বয়সী ছেলে মেয়েদেরও হয়। হ্যাঁ, সেটা মেনলি বিকজ আমাদের লাইফস্টাইলটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, যেটা আগে 50 বছরে হতো, আজকাল সেটা 25 বছরে হয়। তো অ্যাটলিস্ট যেন বছরে একটা হোল বডি চেক আপ, যেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, স্পেসিফিক্যালি যাদের বাড়িতে হিস্ট্রি আছে, মা বাবার আছে বা দাদু দিদার আছে বা ঠাকুমা ঠাকুরদাদার আছে, তারা যেন একবার অ্যাটলিস্ট ব্লাড টেস্টটা করে। ধন্যবাদ।